উত্তর কোরিয়া নিশ্চয়ই দেখছেন যে তারা বড় অস্ত্রগুলো, তাদের উন্নত অস্ত্রগুলো পরীক্ষা চালাচ্ছে। এটা কাদেরকে বার্তা দিচ্ছে? মানে তাদের শত্রুপক্ষকে একটা চালাচ্ছে না তো, আরো ভয়ঙ্কর খবর আছে যে হুম, এইটার মাথার মধ্যে পরমাণু বোমা লাগাই দিবা, 2-3টার মাথায় লাগাই ছেড়ে দিবা। ক্যালিফোর্নিয়া যাবে, নিউ ইয়র্ক যাবে, ম্যাসাচুসেটস যাবে, তারপরে যা আছে আমেরিকার মেগা সিটি যা আছে সবগুলো শেষ হয়ে যাবে। উত্তর কোরিয়া নিশ্চয়ই দেখছেন যে তারা বড় অস্ত্রগুলো, তাদের উন্নত অস্ত্রগুলো পরীক্ষা চালাচ্ছে। এটা কাদেরকে বার্তা দিচ্ছে? মানে তাদের শত্রুপক্ষকে একটা চালাচ্ছে না তো, আরো ভয়ঙ্কর খবর আছে। উত্তর হুম, কোরিয়া ইরানকে একটা প্রযুক্তি দিচ্ছে, কিসের জানেন? মোস্ট হুম, সফিস্টিকেটেড এন্ড স্পিডি এন্ড ভেরি লংগেস্ট রেঞ্জ মিসাইল। বলছে যে কোনো অসুবিধা নাই, তোমাকে অ্যাটম বোমার ভয় দেখায় আমেরিকা এবং ইসরায়েল। আমার কাছে এইরকম মিসাইল আছে, ওটার প্রযুক্তি দিয়ে দিচ্ছি, তুমি এটা 7 দিন লাগবে এরকম মিসাইল তোমার তৈরি করতে। এটার 15,000 কিলোমিটার রেঞ্জ। যে হুম, এইটার মাথার মধ্যে পরমাণু বোমা লাগাই দিবা, 2-3টার মাথায় লাগাই ছেড়ে দিবা। ক্যালিফোর্নিয়া যাবে, নিউ ইয়র্ক যাবে, ম্যাসাচুসেটস যাবে, তারপরে যা আছে আমেরিকার মেগা সিটি যা আছে সবগুলো শেষ হয়ে যাবে। তখন কি হবে? আপনি হ্যাঁ, শোনেন, মানুষের অস্তিত্ব সংকট তৈরি হলে মানুষ কিন্তু বাঁচার জন্য সবকিছু করে। আই থিঙ্ক দ্যাট ইরান ইজ প্রিপেয়ার টু ডু এভরিথিং ফর হার এক্সিস্টেন্স, নো ডাউট অ্যাবাউট ইট। ও আরেকটা বলি, আরেকটা নতুন খবর হয়ে গেছে। যেটা হয়েছিল যে কোরিয়া কিন্তু আগেই বলেছিল, নর্থ কোরিয়া এখন 500 আণবিক বোমা বহন করতে পারে এরকম 500 সফিস্টিকেটেড মিসাইল ইরানের হাতে আছে। ইরান এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে গতকাল। এটা ডিক্লেয়ার করে এখন ডিলে যাচ্ছে। মানে দিলে ডিক্লেয়ার করে বলছে যে আমি ফেলনা না, আই এম নো বডি, আই এম সামবডি, আই হুম, এম এ সিগনিফিকেন্ট বডি টু ডিটারমিন দ্য ওয়ার্ল্ড হুম, সিচুয়েশন রাইট নাও, এন্ড আই এম কামিং টু টেক মাই সিট ইন হিল। আমি এটা নিউজটা পাইনি, আপনার কাছে পেলাম, হতেই পারে। আমি আপনাকে বলি, এই বর্তমান যে যুদ্ধটা এটা অ্যাসিমেট্রিক ওয়ার। এই অ্যাসিমেট্রিক ওয়ার যদি আপনি ইরাক যুদ্ধের সময় কথা কল্পনা করেন, হবে না, মিলবে না। ইরান ইরাক যে যুদ্ধ করেছে যখন, এটাও মিলবে না। অ্যাসিমেট্রিক ওয়ার ইজ এ নিউ টাইপ অফ ওয়ার ইন্ট্রোডিউসড বাই ইরান। এটার পলিসি সবটা অ্যাসিমেট্রিক ওয়ারের যে স্ট্র্যাটেজি বা কৌশল দিয়েছে ইরানকে, দিয়েছে চায়না এবং রাশিয়া। এটা কিন্তু হুম, জেনে রাখবে যে কিভাবে করতে হবে। এখন অ্যাসিমেট্রিক ওয়ারে দুটো মানে জিনিস অবসোলেট হয়ে গেছে, মানে অচল হয়ে গেছে। এগুলো খুব কাজে আসে না। একটা হলো মেরিন বাহিনী, অর্থাৎ কত হলো আপনার নেভি। নেভি কোনো কাজে আসলো না। এই যে ইউএস জেরাল্ড ফোর্ড আর ইউএস আব্রাহাম লিঙ্কন কোনোই কাজে আসলো না। স্থির চিত্রের মতো দাঁড়ায় আস্তে আস্তে পিছিয়ে চলে গেছে। দ্যাট মিনস নেভি এখন এইরকম যুদ্ধ, ইরান এখন যে যুদ্ধের কৌশল অবলম্বন করছে তাতে নেভিও অকেজু, তাতে এয়ার স্ট্রাইকিং ও খুব একটা কাজ করছে না। আপনি কি মনে করেন ইরানের উপরে প্রচুর এয়ার স্ট্রাইকিং করছে না? করে কি লাভ? হুম, 31টা জেলার নিচে ইরানের সমস্ত মিসাইল এস্টাবলিশমেন্ট, এটা হুম, সবাই জানে। এবং এটা আমার কথা না, জিডি বক্সি, হি হুম, ওয়াজ দ্য জিউসি অ্যান্ড জিউসি অফ ইন্ডিয়ান আর্মি, এবং অত্যন্ত দক্ষ মানুষ, পাকিস্তানকে একেবারেই দেখতে পারে না, এবং কিন্তু ইরানকে সাংঘাতিকভাবে সমর্থন করে। সেই ভদ্রলোক কিন্তু মিলিটারি পার্সোনাল, মেজর জেনারেল জিডি বক্সি। উনি বলেছেন যে কেন এই খামাখা যুদ্ধটা টেনে নিচ্ছে, এবং ইসরায়েল চেষ্টা করছে আমেরিকার মতো এত বিশাল শক্তিধর দেশ তার নিজের যে ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে। কেন পারবে না তো? 31টা জেলার নিচে মিসাইল এস্টাবলিশমেন্ট, এগুলো কোনো অ্যাটম দিয়েও পারবে না কিছু করতে। সুতরাং ওয়ার উইল বি প্রলংড এন্ড কন্টিনিউড ফর এ লং টাইম, which will destabilize and damage the economy of the world, and specifically the economy of হুম, আমেরিকা and ইসরায়েল। ইসরায়েলের অবস্থা তো খুবই খারাপ। ইসরায়েলের অর্থনীতি কিন্তু খুবই খারাপ। ইসরায়েলের ফ্যাক্টরি প্রায় 70% ফ্যাক্টরি যা আছে, ইসরায়েল দেশও ছোট, যাই আছে এর মধ্যে 70% আপনার কারখানা বন্ধ। তো হুম, মানুষ খায় কি করে, বাঁচবে কি করে? আর আমেরিকাতে জানেন সব তো গেছে একেবারে, বাড়িঘর ছেড়ে দিতে হচ্ছে, কারণ লোন নিয়ে বাড়ি করছিল, এখন বেকার হয়ে যাচ্ছে, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। হাউ দে ক্যান পে দ্য ব্যাংক লোন? ব্যাংক ইজ সিজিং এভরি হাউস এক্স্যাক্টলি আন্ডার লোন। তো লোকগুলা তো বাড়ি থেকে বের হয়ে এখন রাস্তায় দাঁড়িয়েছে। দ্যাট ইজ দ্য পিকচার অফ আমেরিকা অ্যাজ ওয়েল এজ ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। ইসরায়েলের মানুষ কিন্তু খুব ফল ফলাদি খায়, চলে যাচ্ছে, খেজুর খায়, ইসরায়েল থেকে তো ফ্রুট চলে যাচ্ছে, খায়। হ্যাঁ, নাগরিকরা ফ্রুটস খায়, খেজুর খায়, এরা ফলের উপরে চলে। ফলের দোকানে যায় না ভয়, মিসাইলের ভয়ে। কখন মিসাইল হুম, এসে পড়ে। খানা হুম, দানার অবস্থা খারাপ, বুঝছেন না? এবং শুনো, ওইখান থেকে নাকি আরো আরো নাগরিক চলে যাবে, মানে ইসরায়েল থেকে ইসরায়েলি নাগরিকরা অলরেডি চলে তো যাবে।
ইথিওপিয়ার মতো একটা গরিব দেশ যেখানে ভাত পায় না মানুষ, ভাতের মার খায়, এই রুটি দলা করে খায়, দে আর ভেরি পুয়ার এক্স্যাক্টলি। দে হ্যাভ বিন ফেসিং, ইথিওপিয়ান পিপল আর ফেসিং এক্সট্রিম পভার্টি। ওই সব দেশে চলে যাচ্ছে জায়গা জমি কিনে, ওইখানকার মানুষ সস্তায় জমি বিক্রি করে, সেখানে কিনে তারা বসতি স্থাপন করে। আল্লাহ মাফ করুক, এগুলা গিয়ে ইথিওপিয়ার মতো একটা দুর্বল রাষ্ট্র একদম একদিন পুরাই দখল করে ফেলবে। আমার যা ধারণা ইসরায়েলের যে স্বভাব,